হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আবার একটা ডেঞ্জারাস ভিডিও নিয়ে আসছি। ডেঞ্জারাস ভিডিও সেটা হচ্ছে কি, যে ইতিহাসের ভিডিও। আর হচ্ছে কি, একটা পড়লেই তোমরা 8 নাম্বার আরামসে পকেটে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, একটা পড়লে আরামসে তোমরা 8 নাম্বার পকেটে নিয়ে আসতে পারবে। তো ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে দেখো। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলছি তোমাদের, সেটা হচ্ছে দেখো, ইতিহাস সাবজেক্টটা অনেকের ভালো লাগে না। ঠিক আছে, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে, মানে সায়েন্সে ভালো আর কি, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো, বায়োলজি সায়েন্সে ভালো আর কি, যারা, তাদের ইতিহাস সাবজেক্টটা ভালো লাগে না। কিন্তু একটা কথা বলবো, দেখো, ওষুধ ভালো লাগলেও খেতে হয়। ঠিক আছে, তো সুতরাং কিছু করার নেই। ওভারঅল নাম্বারটা পার্সেন্টেজ ঠিক রাখতে হলে তোমাদের পড়াশোনা করতে হবে, ইতিহাসটাকেও ভালোবাসতে হবে। তো সেটার জন্য কোনো চিন্তা নেই। আমি যে কোশ্চেনগুলো দেবো, কোশ্চেনগুলো দিয়ে যাচ্ছি, সেগুলো হচ্ছে সব হচ্ছে একদম তোমাদের কি, একদম মানে শর্ট, যত শর্ট করা যায়। তো এইগুলো ভালোভাবে করে যাও আগে, অ্যাটলিস্ট এগুলো ভালোভাবে করে যাও। ঠিক আছে, এগুলো ভালোভাবে করলে তোমাদের আর কোনো চিন্তা থাকে না। একটা কথা হলো, আর একটা কথা বলবো, দেখো, আমরা যে টিচাররা সবাই যে একটাই, ওই টিচাররা বলে যেমন উপপাদ্য দুটোর ভিতরে একটা আসবে, আমি যেমন একটা ভিডিও দিয়েছি যে একটা আসবেই। দেখো, এগুলো বিভৎস ইম্পর্টেন্ট উপপাদ্য 1 নম্বর। আর কেন বলা হয় তোমাদেরকে যে ওইটা ভালোভাবে করো। ঠিক আছে, ওটাকে ভালোভাবে করো, জোর দিয়ে করার জন্য ওটা বলা হয় যে ওই কোশ্চেনটা ভালোভাবে করো, যাতে একটা নাম্বার টিচাররা না কাটতে পারে। আর আসলেই যাতে একদম পুরো এমনভাবে মুখস্থ করবে, আসলে যেন উগড়ে দিতে পারো পরীক্ষার খাতায়। ঠিক আছে, এই জন্যই আমরা সবসময় বলি কি 100% আসবেই, এরকম জোর দিয়ে বলি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। ঠিক আছে, সেই জন্য আমাদের, তোমরা ভুল ভেবো না যে আমরা না তোমাদের করছি, মানে আশা দিচ্ছি আসবে না, না, অবশ্যই না। কারণ হচ্ছে কি, আশা তো দিচ্ছি তোমাদের আসবে, মানে এসে গেছে আর কি, এমনই কোশ্চেন এগুলো যেটা দিচ্ছি, তা সেটা তো করতে হবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এইবার দেখো, কেন এই কোশ্চেনটা আমি চুজ করেছি, তার পিছনে তো নিশ্চয়ই কারণ আছে। আমি তো হাওয়া হয়ে বলছি না কথাটা, যে তোমরা এই কোশ্চেনটাই পড়ো, একটা পড়ে যাও, হাওয়ায় বলছি না, না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সেইটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেখো এটা কি আছে, যে কি এখানে কী কী দেওয়া আছে ইতিহাসের। প্রথম হচ্ছে কি, ইতিহাসে কটা চ্যাপ্টার আছে, ইতিহাসে কটা চ্যাপ্টার আছে, তাই না? এই যে এখানে দেওয়া আছে কি, ইতিহাসে কটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কি কন্টেন্ট দিয়ে দেওয়া আছে, সূচিপত্র। কি ইতিহাসের 1 নম্বর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা। সেকেন্ড চ্যাপ্টার নম্বর 2, অধ্যায় নম্বর 2 যা বলা কারণ কিসের সংস্কার আছে। চ্যাপ্টার নম্বর 3 কী আছে, প্রতিরোধ ও বিদ্রোহ। ঠিক আছে, চ্যাপ্টার 4 কী আছে, সংবদ্ধতা আর গোড়ার কথা। চ্যাপ্টার নম্বর 5 কী আছে, বিকল্প চিন্তা ও উদ্যোগ। চ্যাপ্টার নম্বর 6 কী আছে, 20 শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। চ্যাপ্টার নম্বর 7 কী আছে, 20 শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। চ্যাপ্টার নম্বর 8 কী আছে, উত্তর উপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব, 1947 থেকে 1964। এই যে 8টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টার থেকেই বড় প্রশ্ন আসে না। শুধুমাত্র 2টো চ্যাপ্টার বাদ দিয়ে বাকি 6টা থেকে বড় প্রশ্ন আসে। ফার্স্ট কথা কি বললাম, এই 8টা চ্যাপ্টার দিয়ে বড় প্রশ্ন আসে না, 2টো চ্যাপ্টার বাদ দিয়ে বড় প্রশ্ন আসে। সেই 2টো চ্যাপ্টার কি, সেই 2টো চ্যাপ্টার হচ্ছে কি তোমার কোন চ্যাপ্টার, কোন চ্যাপ্টার। আচ্ছা, এটাকে এটা কোলটা যেরকম করেছিল সেটা সার্কেল করে নিয়ে আগে। আচ্ছা, সেই 2টো চ্যাপ্টার কোন চ্যাপ্টার, সেই 2টো চ্যাপ্টার হচ্ছে 1 আর 8। কোন চ্যাপ্টার, 1 আর 8। ঠিক আছে, এই 2টো চ্যাপ্টার বাদ দিয়ে বাকি ঘুরিয়ে ফিরিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত 2, 3, 4, 5, 6, ঠিক আছে 7, এখান থেকে সমস্ত চ্যাপ্টার ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসে। বোঝা গেল, ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসে। কোনো সালে এই 3টে দিল, কোনো সালে এই 3টে চ্যাপ্টার দিয়ে দিল, কোনো সালে এই 3টে চ্যাপ্টার দিয়ে দিল। তোমাদের কোশ্চেন আসে কটা, তোমাদের কোশ্চেন আসে হচ্ছে কি 3টের ভিতরে একটা লিখতে হবে। ঠিক আছে, তো সেইটা আমি একটা সুন্দর চার্টের সাহায্যে তোমাদের দেখাতে চাই। আগে সেইটা দেখো, তারপর কোন কোশ্চেনে আসবো সেই খতরনাক কোশ্চেন আমি দিচ্ছি। ঠিক আছে, সেই চার্টটা আগে দেখাই। হ্যাঁ, দেখো দেখো কত সুন্দর চার্ট, দেখেছো কত সুন্দর চার্ট। দেখো ফার্স্টে দেখো ভালো করে, যে কি 2024 মাস, 2017 থেকে 2024 সাল পর্যন্ত এখানে অ্যানালাইজ করেছি। উপরে হেডলাইন কী আছে, সাল, ক্যাটাগরি নাম্বার 1, ক্যাটাগরি নাম্বার 2, ক্যাটাগরি নাম্বার 3 হেডিংয়ে রয়েছে। ঠিক আছে, ক্যাটাগরি নাম্বার 1, ক্যাটাগরি নাম্বার 2, ক্যাটাগরি নাম্বার 3, আর হচ্ছে সাল। হ্যাঁ, এটা রয়েছে। আচ্ছা, এইবার কি 2024 সালে দেখো কোন চ্যাপ্টার থেকে এসছে। চ্যাপ্টার নাম্বার 2 থেকে এসছে, 2, 4, 7 এই 3টে চ্যাপ্টার থেকে এসছে। 2023-এ কোন চ্যাপ্টার থেকে এসছে, 2, 5, 6,
2022-এ কোন কোন চ্যাপ্টার থেকে এসছে? 2-5-5। 2020-তে কোন কোন চ্যাপ্টার থেকে এসছে? 2-5-7। 2019-এ কোন কোন চ্যাপ্টার থেকে এসছে? 2-5-7। আচ্ছা, 2021 সালটা মিষ্টি দেখা হয়নি, কারণ সালে পরীক্ষা হয়নি, তোমরা জানো ভালো করে। 2019 তাহলে কোন 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 চ্যাপ্টার থেকে? 2-5-7। 2018 কোন কোন চ্যাপ্টার থেকে এসছে? 2-5-6। 2017 কোন কোন চ্যাপ্টার থেকে এসছে? 2-4-7। তাহলে এই যে চারটা তোমাদের করলাম, কিসের জন্য করলাম? নিশ্চয়ই কোন কারণ আছে। তার কারণটা কি? এইটা দেখতে তোমরা বুঝতে পারছো, সেই আমি যে উপপাদ্য কথাটা বলেছিলাম, ঠিক আছে, যে কেন টিচাররা কোয়েশ্চেনটা দেবে, 42 নম্বর উপপাদ্য কেন দেবে, ওই ভিডিওটা ভালো করে দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, প্লাস এন্ড স্ক্রিনে গিয়ে ওই ভিডিওটা দেওয়া আছে, দেখে নিও, ঠিক আছে। যুক্তি দিতে হবে না, হাওয়ায় তো বলে তো হবে না, ঠিক আছে। সব টিচাররা বলে দেয় যে এই করো, ঠিক আছে। আর অনেকে যুক্তি দেয়, বেকার বলে লাভ নেই। তো যুক্তি দিয়ে বোঝাতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা বুঝবে না কেন স্যার এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো দিচ্ছে, বা এই চ্যাপ্টারটা কেন সিলেক্ট করছে, ঠিক আছে, এরকম আর কি। তো এইটা দেখে তোমরা বুঝে নাও যে কোন চ্যাপ্টারটা কমন প্রতিবার আসছে। ট্র্যাডিশন কথাটা মাথায় রাখো। আমি ওই ভিডিওতে বলেছিলাম, টিচারের ট্র্যাডিশনটা অনেকে মানতে বাধ্য, যে গতানুগতিক ব্যাপারটা, ঠিক আছে, ট্র্যাডিশন ব্যাপারটা মানতে বাধ্য টিচাররা, যে ওই চ্যাপ্টার থেকে প্রতিবার আসছে, এই চ্যাপ্টার থেকেও ওটা দেবো স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা আগে দিয়ে বুঝে গেছে, সুতরাং ওটা দিন, অত ওরা পাস করতে পারবে না। টিচাররা তোমাদেরকে ফেল করার জন্য বসেনি, টিচার তোমাদের পাস করার জন্য বসছে, ভালো মার্কস দেওয়ার জন্য বসছে। নয়তো আজকালকার সবার পিঠে স্টার থাকে না, 75% প্রায় ম্যাক্সিমাম ছেলেবেলে পায়। আর আজকে আমাদের সময় কী হতো, 75% খুঁজে পেতে হতো কজন পেয়েছে গ্রামের ভিতর, ঠিক আছে, বা স্কুলের ভিতরে কজন পেয়েছে হলো। সেই জন্য কী হয়, তোমাদের সেই ট্র্যাডিশনটা রাখার জন্যেই এই যে গতানুগতিক কতগুলো জিনিস আছে, এবং 5 নাম্বার স্টুডেন্টের 5 নাম্বার সুন্দরভাবে করে তোলে, ঠিক আছে, তার যে গতানুগতিক যেগুলো রয়েছে সেগুলো দিতে বাধ্য টিচাররা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে কী রয়েছে প্রতিটা, এইখানে চার থেকে তুমি যদি দেখো এই চারটা থেকে, তাহলে কি কোনটা কমন আছে, এই চারটা যদি ফলো করো দেখবে যে কি না, এই চ্যাপ্টার 2টা কমন আছে প্রত্যেকের ভিতর, প্রত্যেক সালেই। 2024-এও 2 আছে, 2024-এও 2 আছে, 2023-এও 2 আছে। এই যে দেখো না, এই 2024-এর 2, 2023-এর 2, 2022-এর 2, চ্যাপ্টার নাম্বার 2 আর কি, 2020-এর 2, 21-এ পরীক্ষা হয়নি, 2019-এ চ্যাপ্টার নাম্বার 2, ঠিক আছে। আচ্ছা, 2018-য় চ্যাপ্টার নাম্বার 2, 2017 চ্যাপ্টার নাম্বার 2। চ্যাপ্টার নাম্বার 2 দিয়ে প্রতিবার আসছে, এবার আসবে, লিখে দিলাম আমি, ঠিক আছে। ফার্স্ট হয়ে গেল আলোচনা। চ্যাপ্টার নাম্বার 2 ভালো করে পড়বে তাহলে। প্রথম কি বললাম, চ্যাপ্টার নাম্বার 2 বিভৎস জোর দিয়ে পড়বে। আমার একটা কারো যদি পছন্দ নাও হতে পারে, মেবি, কোনো ব্যাপার না, অন্য কোশ্চেনও পড়বে। চ্যাপ্টার নাম্বার 2কে তোমরা অবহেলা করবে না, চ্যাপ্টার নাম্বার 2 পড়ে যাও, তাহলেই গল্প শেষ, আর কিচ্ছু কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই, আমি বললাম, ঠিক আছে, বোঝা গেল। আমি বললাম কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই। এখন কি তোমরা অনেকে বলবে, স্যার জোর দিয়ে বলছে, ফেল করা দেখতে তো কি স্যার নিয়ে নিচ্ছে, তাহলে পড় তোরা, না, সেরকম কথা না। এত বছর পড়েছো, আমি 1 মাস আগে সাজেশন দিচ্ছি, তার জন্য আমার কথা শুনে সমস্ত ভুলে যাবা, স্যারের কথা শুনে, সেরকম তো বলতে হবে না। আমার চিন্তা ভাবনা এবং তোমাদের যে যুক্তি দিয়ে আমি বোঝাচ্ছি, এমনি যুক্তি ছাড়া বোঝাচ্ছি না, সেটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। চ্যাপ্টার নাম্বার 2 ভালো করে, সংস্কার চ্যাপ্টার ভালো করে পড়বে। এইবার আসি চ্যাপ্টার নাম্বার 2-তে প্রচুর প্রশ্ন হয়েছে না। এবার কোনটা করবো আমরা, কোনটায় করবো, যে একটা কোনটা করবো, ঠিক আছে। চলো কোনটা করবে সেটা দেখাচ্ছি, দেখো এই যে চলে এসেছে। এখানে 3টে প্রশ্ন দিয়েছি আমি, জাস্ট 3টে প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, 3টে প্রশ্ন, জাস্ট 3টে প্রশ্ন দিয়েছি। এই 3টে করবে না, এই 3টে করবে না, 3টে প্রশ্ন করবে তো নাকি, না সেটা করবে না, দরকার নেই করার। তোমাদের যোগ্য কে বলেছে করতে? 3টে করার দরকার নেই তো, ফার্স্টেরটা করলে হয়ে যাবে। যে সেই জন্য দেখো না, আমি কালি দিয়ে রেখেছি একদম, তারপর স্টার দিয়ে রেখেছি, 3টে স্টার ফার্স্টেরটা, তারপরে 2টো স্টার, 2টো আগুন, তারপরে 1টা আগুন। কোন আগুনটা বেশি? ফার্স্টেরটা, ওই একটা ওইটাই আসবে, ওটাই আমি হাইলাইট করে দিয়েছি, অন্য কালার দিয়েছি, বড় করে লিখেছি।
যে কোশ্চেনটা কি, 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল? এইটাই এই একটা মানে এইটাই। আর বাকি যে দুটো কোশ্চেন আছে সেটা কি, 500 পাশ্চাত্যবাদী সেকেন্ড নাম্বার কোশ্চেনে 500 পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। এটা যদি ওটা যদি 110% ইম্পর্টেন্ট হয়, এটা কত 80% ইম্পর্টেন্ট। আর তারপরটা কিন্তু 110 বলছি, বুঝতে পারছো তো? মানে আসবেই কিন্তু ওটা। আর লাস্টেরটা কী আছে, বাংলা সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের গুরুত্ব কী ছিল। বোঝা গেল? তাহলে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা যেটা আমি থাম্বনেলে দিয়েছি, যেটা সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা। বোঝা গেল? ভিডিওটা কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে অ্যাটলিস্ট লাইক করো আর কমেন্ট করো। কমেন্টে করলে আমার ভালো লাগে, ঠিক আছে? যে বাজে হলে কমেন্ট করে না, স্যার কী দিয়েছেন উল্টোপাল্টা, করে তো, কমেন্ট করে তো, অনেকেই করে, কোনো ব্যাপার না। তাদেরকে শুধু বলে দিও, বা তোমরা শুধু জেনে রাখো যে পরীক্ষার শেষে কথা বলবে। সমস্ত যারা সাজেশন দিচ্ছি তাদের মানে বুক ফুলে করে পরীক্ষার শেষে, ঠিক আছে? যখন কোশ্চেনটা হাতে পাবে তখনই সবার কমেন্টের কার কি দম দিয়ে কমেন্ট করছে সেটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, ঠিক আছে? আর যেটা বলছি যে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখো সুন্দর সুন্দর ভিডিও যাচ্ছে, এক এক করে দেখে নাও, কাজে দেবে, ঠিক আছে? তোমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা টিচাররা কখনো ছেলে খেলা করবো না, এটা মাথায় রাখো, ঠিক আছে? আমরা ইউটিউবে চ্যানেল খুলে রেখেছি, হ্যাঁ, এমনি না, ঠিক আছে? তো চলো, টাটা, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে?